দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। মেদিনীপুর নিয়ে মহাবৈঠক মমতার, চরম হুঙ্কার ছেড়ে অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে সামলাবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। একদিকে শেখ শাহজাহানের মতো ঘটনা, অন্যদিকে একের পর এক চুরির সামনে চলে আসছে। দল আদৌ টিকবে কিনা সেটা নিয়েই একটা বড় প্রশ্ন। ফলে সব দিক থেকেই তিনি কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছেন এবং বিরোধীরা তেমনটাই দাবি করছেন। সামনেই লোকসভা নির্বাচন, মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আগ্রহ তৈরি হয়েছিল দেশের রাজনীতি নিয়ে, কিন্তু এখন বাংলায় যা পরিস্থিতি তাতে দেশ তো দূরের কথা, বাংলাতেই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। এটা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছেন ঘাসফুলের শিবির। একে তো বিজেপি বিরোধী দল, তার মধ্যে বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। তিনি প্রতি মুহূর্তে এই সরকারে কুকীর্তির পর্দা ফাঁস করে দিচ্ছেন। তাই এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মেদিনীপুর নিয়ে দলীয় বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে একাধিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেও লাভের লাভ কিছুই হলো না। কারণ সেই বৈঠকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তিনি রীতিমতো হুঙ্কার ছাড়লেন। যে উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বৈঠক করেছেন, সিট ধরে রাখার যে চেষ্টায় তিনি এখন থেকে শুরু করেছেন, তা হয়তো এবার আর ফলপ্রসূ হবে না। কারণ শুভেন্দু অধিকারী নিজের নাম দিয়ে লিখে রাখার যে বিষয়টি উল্লেখ করছেন, তাতে মনে করা হচ্ছে যে মেদিনীপুর আবার যেতে চলেছে সেই বিজেপির হাতেই। কিন্তু কি এমন বলছেন রাজ্যের বিরোধী দলনেতা? প্রসঙ্গত এই দিন মেদিনীপুর নিয়ে তৃণমূলের প্রস্তুতি বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে বলেছিলেন। শুভেন্দু অধিকারী আরও বললেন, মেদিনীপুর তো ধরে রাখবই, এবার ঘটালেও আমাদের দখলে আসবে। আপনি আমার নাম লিখে রাখুন, কোনো লাভ হবে না, চোর মমতাকে কেউ ভোট দেবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবার কতটা আদা জল খেয়ে নেমে পড়েছেন এই সরকারের বিরুদ্ধে। শেষবার যখন লোকসভা নির্বাচন হয় তখন তিনি তৃণমূলে ছিলেন, কিন্তু বিজেপিতে আসার পর এটাই তার প্রথম লোকসভা নির্বাচন। তাই এই নির্বাচনকে বিজেপিকে একটা ভালো ফল দেওয়ার চেষ্টায় বিরোধী দলনেতার পক্ষ থেকে অবশ্যই থাকবে। স্বাভাবিকভাবেই এই ভয়ে ভীত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই মেদিনীপুর নিয়ে তৎপর হতে শুরু করেছেন। কিন্তু তৃণমূল নেত্রীর পক্ষ থেকে সিট ধরে রাখার চেষ্টা হচ্ছে। তবু শুভেন্দু অধিকারী একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আর সেখানেই বোঝা যাচ্ছে যে মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ এই সমস্ত জায়গায় জয়লাভ করা নিয়ে বিজেপি কতটা আত্মপ্রত্যয়ী। ইতিমধ্যেই গোটা বিষয়ে শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি। শাহজাহান কোথায়, সব তথ্য জানে মমতার পুলিশ, ঘুম ওড়ালেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে বড্ড বেশি চালাক মনে করেছিলেন। কিছু সন্ত্রাসবাদীদের দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভোট লুট করে তিনি ভেবেছিলেন যে এইভাবেই সবকিছু চলবে। কিন্তু এখন শেষে শুরু হয়ে গিয়েছে। শেখ শাহজাহানের মতো তৃণমূল নেতার ইন্ধনে যখন হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তখন থেকেই খেলা করতে শুরু করেছে। যে শেখ শাহজাহানের দাপটে কার্যত বাগগরুতে সন্দেশখালী এলাকায় এক ঘাটের জল খেত, সেখানে সেই শাহজাহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে লুক আউট জারি করা হয়েছে এবং অথচ তিনি সামনে আসার মতো ক্ষমতা দেখাতে পারছেন না। এতই বড় বীর নাকি তিনি? প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন সন্দেশখালী এলাকার মধ্যেই রয়েছেন এই শেখ শাহজাহান। কিন্তু শুভেন্দু বাবুর কাছে এই খবর থাকলেও কেন পুলিশের কাছে এই খবর নেই? কেন পুলিশ তাহলে সেই শাহজাহানকে গ্রেপ্তার করছেন না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তাহলে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন যে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যের প্রশাসন, সেই অভিযোগ কি সত্যি? শেখ শাহজাহান গ্রেপ্তার হলে এই প্রশাসনের অনেক নির্লজ্জ রূপ সামনে চলে আসবে। এটা ভেবেই কি রাজ্যের পুলিশ এই মন্ত্রীর ব্যাপারে কিছুটা নিষ্ক্রিয় থাকছেন? তার দলের নেতা বলেই কি গ্রেপ্তার করা হচ্ছে না শেখ শাহজাহানকে? আর এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই আরও একবার এই বিষয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একেবারে জায়গার কথা তুলে ধরে শেখ শাহজাহান কোথায় আছেন তা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। প্রসঙ্গত এই দিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একেবারে জায়গার নাম তুলে ধরে শেখ শাহজাহান কোথায় আছেন তা
তার উল্লেখ করেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন, সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যেই আছেন, পুলিশ ওকে গ্রেপ্তার করবে না। এই তদন্তভার সিবিআই এবং এনআইএ না দিলে এই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা যাবে না। একাংশের মতে ঠিকই বলছেন শুভেন্দু অধিকারী, কারণ এতদিন ধরে এই পুলিশের উপর অনেক ভরসা রাখা হয়েছে। এই পুলিশ তৃণমূলের দলদাসগিরি ছাড়া আর কিছুই করতে জানে না। কারো বাড়িতে প্রসাদ বিতরণ করা হয়, সেখানে পুলিশকে ব্যবহার করা হয়। আবার কোনো নেতা লুকিয়ে থাকবে, সেখানে তাকে যাতে গ্রেপ্তার করা হয় না, তার জন্য সেই সন্ত্রাসবাদী নেতাকে পাহারা দেয় এই রাজ্যের প্রশাসন। এটাই তো এই রাজ্যের পুলিশের বর্তমান চলচ্চিত্র হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ওপর অনেক ভরসা রেখেছেন সাধারণ মানুষ, কিন্তু এবার আর নয়। শেখ শাহজাহানকে এভাবেই ছেড়ে রাখা হলে অন্যান্য দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পেয়ে যাবে, রাজ্যে বাড়বে সন্ত্রাস, হানাহানির মতো ঘটনা। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনার তদন্তভার দিয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন একাংশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কড়াক করতে শুরু করেছেন বিজেপি। তাদের দাবি, এই রাজ্যের পুলিশ মন্ত্রী ক্ষমতার স্বাদ আস্বাদন করতে গিয়ে পুলিশকে প্রতি মুহূর্তে ব্যবহার করছেন। যেখানে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে, সেখানে অবিলম্বে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে জেলে ভরতে ঢোকানো উচিত ছিল। তাহলে প্রশাসন সম্পর্কে কিছুটা হলেও মানুষের মনে একটা বিশ্বাস থাকতো। এবং কিন্তু তা না করে রাজ্যের প্রশাসনের ঢিলেমি মনোভাব প্রমাণ করে দিচ্ছেন যে এই প্রশাসন কতটা নির্লজ্জ। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দিয়েই শেখ শাহজাহানের দাপট বাঘ থেকে ভেজা বিড়ালের মতো হয়ে যাবে বলে মনে করছে। গ্রেপ্তারি ঠেকাতে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ খারিজ করে দিয়েছে রক্ষা কবচের আবেদন। এই পরিপ্রেক্ষিতে আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন শুক্রবারই ওই মামলার শুনানি রয়েছে। কোচবিহারের সাংসদকে গ্রেপ্তারিতে কোনো বাধা রইল না পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর। 2018 সালে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের 50 সদস্য আবু মিয়া খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। তার নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রক্ষা কবচ চেয়েছিল নিশীথ প্রামাণিক। খাতায় কলমে তারপর থেকেই তাকে গ্রেপ্তারিতে কোনো বাধা ছিল না। পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। মামলা চলাকালীনই বিচারপতি বেলা এম ত্রিবেদী নিশীথকে প্রশ্ন করেন, আপনি কেন হাইকোর্টে দ্বারস্থ হলেন না? কিসের আশঙ্কা করছেন আপনি? তার জবাবে নিশীথের আইনজীবী বলেন, আমি গিয়েছিলাম, কিন্তু আমার রক্ষা কবচের আবেদন হাইকোর্টে খালি পিছিয়ে যাচ্ছিল। এটা একটা রাজনৈতিক ব্যাপার। যখন আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিই, শুক্রবার নিশীথের শুনানির পর তার গ্রেপ্তারির আশঙ্কাকেও এড়ানো যাচ্ছে না। দলে চালু সেন্সরশিপ, কেউ কারো বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেই বহিষ্কার, কড়া বার্তা মমতার। দলের অন্ধ্রের কথা কোনোভাবেই বাইরে বলা যাবে না। এই নির্দেশ অমান্য করলেই মিলবে শাস্তি, বহিষ্কার করা হবে দল থেকে। লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে করা অবস্থান দলনেত্রীর। চালু করা হলো সেন্সরশিপ। পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বদের নিয়ে বুধবার কালীঘাটে বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তিনি সাফ জানান, সবাই মুখপাত্রের মতো আচরণ করতে শুরু করেছে, যার যা ইচ্ছে বলে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এসব বন্ধ করতে হবে। দলের এবার থেকে চালু হবে সেন্সরশিপ। দলের ভেতরের কথা বাইরে কোনোভাবেই বলা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। দলে গণতন্ত্র আছে, স্বাধীনতা আছে। দলের অভ্যন্তরে কিছু সমস্যা হতেই পারে, সেটা বলতে হবে দলের মধ্যেই, সংবাদ মাধ্যমের সামনে তা বলা যাবে না। সব মিলিয়ে আগামী দিনে দলের অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব কোন দিকে যায়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। বঙ্গ বিজেপির লোকসভা কমিটি ঘিরে চরমে কোন্দল, আরও কোণঠাসা দিলীপ। লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নির্বাচন কমিটি করা নিয়ে চরম কোন্দল বঙ্গ বিজেপিতে। সদ্য তৈরি হওয়া বিজেপির লোকসভা নির্বাচন কমিটির দায়িত্বভাগের তালিকায় কোথাও নাম নেই দিলীপ ঘোষের। লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করে বিজেপি, যেখানে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ছাড়াও অন্যান্য নেতৃত্ব ছিলেন। এই বৈঠকে ঘোষণা করা হয় আগে থেকে তৈরি করা নির্বাচন পরিচালন কমিটি। মোট 101 জন সদস্য থাকছেন কমিটিতে। তাদের নিয়ে তৈরি হচ্ছে 35টি বিভাগ। সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথাও দিলীপের নাম নেই। একই সঙ্গে লোকসভা যোজনার শীর্ষ নেতৃত্বের তালিকাও তৈরি হয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত 4 কেন্দ্রীয় নেতা
ছাড়াও ওই কমিটিতে রয়েছেন 5 সাধারণ সম্পাদক। মোট 13 জনের তালিকায় রয়েছেন 2 সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন। সেখানেও নেই দিলীপের নাম। ফলে লোকসভার আগে এই মুহূর্তে দিলীপ কার্যত ঝাড়া হাত পা। কোনো কেন্দ্রীয় পদ নেই, রাজ্য স্তরে কোনো পদ নেই, লোকসভা ভোটের কোর কমিটিতে থাকলেও কোনো পদে নেই। দিলীপ আপাতত শুধু সাংসদ। যদিও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলছেন এই ধরনের কোনো কমিটি হয়েছে বলে জানা নেই।